নির্বাচনের প্রচারণা নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, অনেক দলের প্রার্থী তো নির্বাচনের মাঠে রয়েছেন, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা বলা হচ্ছে যে জামায়াত এবং বিএনপির প্রার্থীদের মধ্যেই রয়েছে। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং শেষ মুহূর্তের যে প্রচারণা সেই তথ্যও জানাবেন। আজকে শেষ দিনে এসে আসলে বলা যায় যে শেষ মুহূর্তের প্রচারণা এবং গণমাধ্যম কর্মীদের সাথে তাদের যে ব্রিফিংগুলো সেই ব্রিফিংগুলোই হচ্ছে। আজকে সকালে চট্টগ্রাম 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি গণমাধ্যমের সাথে মত বিনিময় করেছেন। তার এলাকার বিশেষত কী ধরনের উন্নয়ন পরিকল্পনা তার রয়েছে, ভোটারদের কাছে কী কী কথা তিনি বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এর বাইরে যেহেতু তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সেক্ষেত্রে বিএনপির পরিকল্পনা কি, বিএনপি কোনো আশঙ্কার মধ্যে আছে কিনা, এবং একটি বিষয় নিয়ে তিনি আসলে খুব জোর দিয়ে বলেছেন যে সাম্প্রতিক সময়গুলোতে ভোটার সিল, বোরকা বানানো, বিকাশের টাকা পাঠানো, এই ধরনের নানা অভিযোগ পত্রপত্রিকায় এসেছে। সেই বিষয়গুলো সুষ্ঠু ভোটের পরিবেশকে কিছুটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এবং এর বাইরে চট্টগ্রামের আরও অন্যান্য আসন, বিশেষ করে জামায়াতের প্রার্থী চট্টগ্রাম 9 আসনের তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারির দাবি করেছেন বিভিন্ন আসনগুলোতে। আমরা এখন আছি চট্টগ্রাম 10 আসনের লালখান বাজার এলাকা, এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে প্রচারণার একেবারে শেষ দিকে। এখন ইতিমধ্যে মাইকে করে প্রচারণা শুরু হয়েছে। ব্যানার, যেহেতু এবার পোস্টার লাগানোর বাধ্যবাধকতা আছে পোস্টার না লাগানোর বিষয়ে, এবং কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি যে বড় বড় কাপড়ের ব্যানার, কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিকের ব্যানারও ব্যবহার করা হচ্ছে, এবং মাইকে করে প্রচারণা চলছে। শেষ মুহূর্তে যে প্রচারণাটাগুলো আছে, এবং বিভিন্ন প্রচারপত্র, লিফলেট এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে ভোটারদের বাসায় বাসায় গিয়ে প্রার্থীরা তাদের কী কী করতে চান সামনের দিনগুলোতে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। অনেক ধরনের গান বাজানো হচ্ছে মাইকে, এবং সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ মধ্যে তৈরি হয়েছে। এবং আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন যে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য তারা অপেক্ষা করছেন, এবং প্রার্থীরাও প্রশাসনের কাছে, বিশেষ করে নির্বাচন কমিশনের কাছে তারা দাবি করেছেন যাতে এই উৎসবমুখর পরিবেশ যাতে ভোটের দিনের পরে পর্যন্ত বজায় থাকে, সেই ব্যবস্থাটি যাতে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করে, সেই দাবিটি তারা করেছে। যে অনুপম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি রাজশাহীতে আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমানের কাছে। মুস্তাফিজ, আমরা তো চট্টগ্রামের সবশেষ তথ্য শুনছিলাম। এই মুহূর্তে আপনি রাজশাহীতে কি অবস্থা দেখতে পাচ্ছেন নির্বাচনের প্রচারণার, আর কোন কোন বিষয়গুলোতে প্রার্থীরা বেশি জোর দিচ্ছেন? দেখুন, রাজশাহীতে 6টি আসন রয়েছে, রাজশাহী জেলায় 6টি আসন রয়েছে। 6টি আসনের মধ্যেই এখন পর্যন্ত অন্যান্য প্রার্থীরা থাকলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে সেটি হচ্ছে বিএনপি এবং জামাত প্রার্থীদের মধ্যেই। এবং এখানে আমরা দেখেছি যে ভোটারদের এখানে 3টি বিষয় রয়েছে, অর্থাৎ এখানে নারী ভোটারদের একটি সংখ্যা রয়েছে, নতুন ভোটারদের একটি বিষয় রয়েছে, সেই সাথে সনাতন ধর্মের যে ভোটারগুলো রয়েছে সেই বিষয়গুলো রয়েছে। অর্থাৎ এই যে 3টি পরিসংখ্যান, এই ভোটারগুলোকে যে কাছে টানতে পারবে বিজয় তার হবে। এটি কিন্তু এখানকার যে পরিসংখ্যার যে হিসেবে সেটি কিন্তু মাঠের চিত্র বলছে। এবং সেই হিসেবে আমরা বলতে পারি যে এখানে যে বিএনপি এবং জামাত তারা যেভাবে কাজ করে যাচ্ছেন, প্রত্যেকে প্রার্থী কিন্তু বলছেন যে তারা তাদের নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। এবং রাজশাহীতে যে 6টি আসন রয়েছে, 6টি আসনের মধ্যে 11 দলীয় জোটের এখানে কোনো প্রার্থী না থাকলেও মূলত এখানে যে জামাত যে প্রার্থীগুলো রয়েছে, এখানে জামাতের প্রার্থী 6টি আসনে জামাতের প্রার্থী রয়েছে, এবং বিএনপির এখানে প্রার্থী রয়েছেন, এবং 5 আসনে, রাজশাহী যে 5 আসন বলা হয়ে থাকে, এখানে বিএনপির 2টি বিদ্রোহী প্রার্থী রয়েছে, যেখানে যার ফলে এখানে একটি জামাত এই আসনটিতে বাড়তি সুবিধা পেতে পারে এটি বলা যাচ্ছে। তবে এখানে প্রত্যেকে বিএনপির পক্ষ থেকে কথা হয়েছে, এবং আমরা দেখেছিলাম যে সকাল থেকে প্রত্যেকটি আসনেই যারা প্রার্থীরা রয়েছেন প্রত্যেকে গণসংযোগ করে যাচ্ছেন, এবং সকাল থেকে শুরু করে রাত অবধি কিন্তু তাদের যে, কেননা আগামীকাল সকাল 7টা থেকেই প্রচারণা যে নিষিদ্ধের বিষয়টি রয়েছে, যার ফলে আজকেই শেষ দিন, তারা এই শেষ সময়টুকু কাজে লাগাতে চান। আমরা দেখেছি বিভিন্ন যে পথসভা রয়েছে, তারপরে তারা সমাবেশ করছে, উঠোন বৈঠক করছে, এগুলোর মধ্যে সেই সাথে তাদের যে এতদিন ধরে 22 তারিখের পর থেকে তারা প্রার্থীদের কাছে, জনগণের কাছে যে তাদের যে প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেছিল সেই প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করছে, এবং তারা বারবার একটি জিনিস বা জনগণের সাধারণ নাগরিকের ভোটারদের আস্থা আনার চেষ্টা করছে যে তারা নির্বাচিত হতে পারলে
কে কি করবে, কতটা জনগণের কাছে যেতে পারবে বা সময় দিবে, এই বিষয়গুলো তুলে ধরছে। এবং সেই সাথে যে দীর্ঘ 17 বছর পরে স্বতঃস্ফূর্তভাবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রত্যেকে অংশগ্রহণ করবে। এবং সেই সাথে বলা হচ্ছে একটি কথা যে অনেকেই শঙ্কা করছেন যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হতে পারে, এই ধরনের একটি শঙ্কা কিন্তু কয়েকজন প্রার্থী করেছেন। এবং তারা বলছিলেন যে এই ক্ষেত্রে প্রশাসনের যে ভূমিকা সেটি আরও সক্রিয় হবে বা আরও শক্তিশালী হবে, এটি কিন্তু তারা প্রত্যাশা করছিলেন। তবে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে তারা এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছেন না, বা তারা আশা করছেন যে যারা ভোটাররা রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আগামী 12 তারিখে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই তারা সেখানে উপস্থিত হবেন। যদিও এখানে একাধিক প্রার্থী কিন্তু প্রসঙ্গ এসেছে জামাত প্রার্থীদের বিষয়গুলো নিয়ে উঠেছে। তো সর্বোপরি বলা যেতে পারে রাজশাহীতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো গোলযোগ বা বিশৃঙ্খলা ঘটেনি, উৎসবমুখর পরিবেশেই নির্বাচনী প্রচারণায় চলছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে নির্বাচনের প্রচারণার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।